প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে এবার টেট অনুত্তীর্ণ শিক্ষকরা। রাজ্যের সমস্ত জেলা থেকে 2014 সালের তালিকা প্রস্তুত করে এবার সেই সকল শিক্ষকদের বয়ান রেকর্ড করল সিবিআই। অনুত্তীর্ণ হওয়া সত্ত্বেও কোন পদ্ধতিতে তারা চাকরি পেলেন তা জানতেই চলছে জিজ্ঞাসাবাদ, দাবি সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার নয়া মোড়। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে এবার টেট অনুত্তীর্ণ শিক্ষকরা। তালিকা প্রস্তুত করা হয়েছে টেট অনুত্তীর্ণ অথচ চাকরি করছেন এমন শিক্ষকদের। এবার সেই শিক্ষকদের বয়ান রেকর্ড করলো সিবিআই। অনুত্তীর্ণ হওয়া সত্ত্বেও কোন পদ্ধতিতে তারা চাকরি পেলেন তা জানতেই চলছে জিজ্ঞাসাবাদ, দাবি সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অনুত্তীর্ণ সত্ত্বেও কেউ কেউ সরকারি যোগাযোগ করেছিলেন, কেউ কেউ সরাসরি যোগাযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে। জেলার মধ্যস্থতাকারীর মাধ্যমে তৈরি হয়েছিল যোগাযোগ। জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য দিয়েছেন শিক্ষকদের একাংশ। আগামী দিনে বাকি জেলার শিক্ষকদের বয়ান রেকর্ড করবে সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবার নয়া মোড়। অনুত্তীর্ণ হওয়া সত্ত্বেও কোন পদ্ধতিতে চাকরি পেলেন তারা তা জানতে জিজ্ঞাসাবাদ, এমনটাই দাবি করেছে সিবিআই। বিস্তারিত জানবো, আমাদের সাথে নিউজ রুম থেকে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম পাল। গৌতম, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করছে যারা অনুত্তীর্ণ হয়েছিল তারা চাকরি করছে, কিভাবে তারা চাকরি করছে এমনটাই দাবি সিবিআই। এবং এটাতে এক প্রকার এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কি সেই তথ্য জানাও আমাদের। প্রথমেই তোমাকে যেটা জানাবো যে সেই চাঞ্চল্যকর তথ্যটা হচ্ছে এটাই যে 5,000 সংখ্যাটা একটা দুটো 5,000 শিক্ষক যারা চাকরি করছেন তারা কিন্তু টেট অনুত্তীর্ণ, অর্থাৎ টেট পাস না করে তারা চাকরি করছেন, এমনটাই দাবি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং সেই শিক্ষকদের চাকরি নিয়ে কিন্তু এবার দড়ি টানাটানি শুরু হলো। কেননা যেটা তোমাকে বলছিলাম যে কলকাতা হাইকোর্টের নির্দেশেই চাকরি পেয়েছিলেন এই সমস্ত টেট যারা পরীক্ষার্থী ছিল। দেখা গেছিল সেই চার্জশিট যেটা দেওয়া হয়েছিল, তারপরে দেখানো গেল যে না, এই চাকরিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তদন্ত শুরু করা হয়েছিল এবং তাতে দেখা গেল যে এই যে সংখ্যাটা, যে সংখ্যায় চাকরি করছেন তারা টেট অনুত্তীর্ণ। এবং এই বিষয় নিয়ে কিন্তু একেবারে নড়ে চড়ে বসলো প্রশাসন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু নয়, এবং সিবিআই ব্যাপারটা একদম সিবিআইকে হস্তান্তর করা হয়েছিল। এবং সিবিআই এই বিষয়টা নিয়ে এখন এই মুহূর্তে সবচেয়ে যেটা চাঞ্চল্যকর খবর সেটা হচ্ছে যে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন হচ্ছে এই টেট অনুত্তীর্ণ শিক্ষকরা। ইতিমধ্যেই 4 জনের বয়ান ইতিমধ্যেই কিন্তু সিবিআই রেকর্ড করেছেন যে তারা কিভাবে চাকরি করছেন, তাদের কিভাবে চাকরি হলো, ও তারা টেট উত্তীর্ণ হননি অথচ তারা কিভাবে চাকরি পেলেন, কার মাধ্যমে টাকা দিয়েছেন, কাকে টাকা দিয়েছেন বা টাকার বিনিময় হয়েছে কিনা, কোন প্রভাবশালী নেতা বা মন্ত্রীর হস্তক্ষেপে অনুমোদনে হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সিবিআই একের পর এক জেরা চলেছেন এই সমস্ত শিক্ষকদের। এবং তুমি জানো দিতে ইতিমধ্যেই অলরেডি 4 জনের বয়ান কিন্তু সিবিআই রেকর্ড করে দিয়েছে। এবং যেটা তালিকা প্রস্তুত করা হয়েছিল এবং সেই তালিকা কিন্তু টেট অনুত্তীর্ণ চাকরি পেয়েছেন, সেই তালিকাটা কিন্তু সংখ্যায় আমাদের জেলায় 2014 সাল থেকে কিন্তু সেটা প্রস্তুত হয়েছিল সেই তালিকা। এবং সেই সমস্ত শিক্ষক যারা টেট অনুত্তীর্ণ চাকরি করছেন তাদের বয়ান রেকর্ড করা শুরু করলো সিবিআই। এবং বারবার তোমাকে একটা জিনিস জানাচ্ছি, সেটা হচ্ছে যে দেখো, টেট উত্তীর্ণ ছাড়া তো চাকরি করার যোগ্যতাই নেই। কারণ টেট উত্তীর্ণ হলে প্রাথমিক স্কুলের চাকরিতে সে যোগ্যতা মান পাবে, তার যোগ্যতা মান হচ্ছে টেট উত্তীর্ণ হওয়া। কিন্তু দেখা গেছে যে টেট উত্তীর্ণ নেই, টেট পরীক্ষায় বসেছিল কিন্তু তারা টেট পাস করেনি অথচ তারা চাকরি করছেন। তাহলে এইখানটায় প্রশ্ন, এই টেট অনুত্তীর্ণদের কিভাবে চাকরি দিল বোর্ড বা পর্ষদ, কিভাবে চাকরি দিল,
এখানটায় কোন পর্ষদের সভাপতি নাকি রাজ্যের শিক্ষামন্ত্রী নাকি পর্ষদের কোনো কর্তা কারা জড়িত রয়েছেন, কাদের মাধ্যম দিয়ে এই চাকরিগুলো হয়েছে, একদম সরাসরি সেই সমস্ত চাকরি যারা করছেন টেট অনুত্তীর্ণ প্রার্থীরা তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এবং এটা নিয়ে কিন্তু একটা গোটা রাজনৈতিক মহলে কিন্তু ব্যাপক চাঞ্চল্য পড়ে গিয়েছে। কেননা তুমি জানো যে এই যে বিষয়টা নিয়ে টেট অনুত্তীর্ণদের মধ্যে কেউ কেউ কিন্তু আবার সরাসরি পর্ষদের সাথে যোগাযোগ করেছিল যে কিভাবে তাদের মধ্যস্থতার মাধ্যমে, অর্থাৎ মধ্যস্থকারী মানে মিডিয়ার মাধ্যমে, মিডিয়া বলতে মানে মাধ্যমকারী, কার মাধ্যম দিয়ে তাদের চাকরিটা হয়েছিল, কার মাধ্যম দিয়ে তাদের চাকরিটা হয়েছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু শিক্ষকদেরই একাংশ তারা কিন্তু বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন সিবিআইয়ের কাছে। এবং যেটা কিন্তু একটা ভয়ানক একটা বিরল দৃষ্টান্ত হতে চলেছে রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। যে আমরা দেখেছি বিভিন্ন আগে যে কুন্তল ঘোষ থেকে শুরু করে বিভিন্ন সময় মানিক ভট্টাচার্য থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় তারা ইতিমধ্যে এই কেসের তারা তদন্তে রয়েছেন এবং তারা জেলবন্দি রয়েছেন। এবার সেটা মানে যারা একদিন তাদেরকে জেরা করা হয়েছে, এবার জেরা করা হচ্ছে যে যারা চাকরি করছিলেন, অর্থাৎ টেট উত্তীর্ণ না হয়েও যারা চাকরি করছিলেন তাদেরকে এবার জিজ্ঞাসাবাদ করা শুরু হলো যে তারা কাকে টাকা দিয়েছিলেন, তাদের কি বিনিময়ের মাধ্যমে তাদের চাকরি হয়েছিল, টাকার বিনিময়ের মাধ্যমে না অন্য কোনো বিনিময়ের মাধ্যমে চাকরি হয়েছিল, কি তাদের মধ্যস্থতাকারী কে কে ছিল, এই সমস্ত কিন্তু তথ্য এবার উঠে আসছে। এবং ইতিমধ্যেই তোমাকে যেটা জানাবো তৃপ্তি, সেটা হচ্ছে প্রায় চারজনের বয়ান রেকর্ড হয়ে গেছে এবং অনেকেই কিন্তু এই সরাসরি এই যে কিসের মাধ্যমে কার মাধ্যমে চাকরি হয়েছে সেই তথ্য কিন্তু তুলে ধরছেন। যেটা নিয়ে কিন্তু একটা এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দুর্নীতি তার জট কিন্তু প্রায় খোলার শেষ মুহূর্তে রয়েছে। কেননা তুমি জানো যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে সেই তদন্ত প্রক্রিয়ার শেষ জিজ্ঞাসাবাদ কিন্তু এটাই, অর্থাৎ যারা চাকরি করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, এবং সেই কাজটাই শুরু করছে সিবিআই। এবং যেটা মনে হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের ক্ষেত্রে এই যে অনুত্তীর্ণ শিক্ষকদের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, এটা কিন্তু যথেষ্ট তদন্তে কাজে এগিয়ে নিয়ে যাবে। এবং খুব সম্ভব যেটা মনে করা হচ্ছে যে সিবিআই এই যে তদন্ত করছেন, যে অনুত্তীর্ণদের বয়ান নিচ্ছেন, সেই বয়ান আদালতে জমা দেওয়া হবে অভিজিৎ গাঙ্গুলির এজলাসে বা কারো এজলাসে, বিচারপতির এজলাসে। তারপরে কিন্তু আসল ঘটনাটা উঠে আসবে, যে প্রকৃত তথ্যটা উঠে আসবে কিভাবে এই চাকরিগুলো দেওয়া হয়েছিল। তৃপ্তি, ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। এবার সিবিআই এর প্রশ্নের মুখোমুখি হতে চলেছে টেট অনুত্তীর্ণ প্রার্থীরা। তারা উত্তীর্ণ হয়নি অথচ কিভাবে চাকরি পেল, এই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন এবং তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তারা জানিয়েছেন যে কোনো রকম মাধ্যমে তারা চাকরি পেয়েছে এবং কেউ কেউ আবার সরাসরি পর্ষদে গিয়েও যোগাযোগ করেছেন। এবং কি সেই মাধ্যম, সেই নিয়ে এখন চলছে জলঘোলা। তো সূত্রের যে খবর, ইতিমধ্যে জানা গেছে যে এখনো পর্যন্ত 4 জনের বয়ান রেকর্ড করা হয়েছে এবং জেলার শিক্ষকদের প্রশ্ন করা হবে, তাদেরও মুখোমুখি হতে হবে সিবিআই এর।